আজকে আমি আমার একপাশে শাশুড়ি মা আর একদিকে আমার পিসি, এদের দুজনকে নিয়ে এসেছি বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। আর আজকে এখানে আমি এসেছি, এই দেখুন মন্দিরটা আগে দেখে নিন, তারপর বলছি কেন এসেছি মন্দিরে। তো যাই হোক, এই মন্দির কিন্তু 200 বছরেরও প্রাচীন, ঐতিহ্যমণ্ডিত আর্কিওলজি ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে এই মন্দির। তো চলুন এবার আপনাদেরকে মায়ের প্রতিমাটা, মায়ের মুখ দর্শন করিয়ে আনি, তারপরে গল্প করছি। তো এই হলেন আমাদের হংসেশ্বরী মা। আপনারা যারা কখনো দেখেননি তারা দেখে নিন। তারপরে এই মন্দিরের চারপাশটা একটুখানি আপনাদের ছোট্ট করে দেখিয়ে দিলাম। আমার পেছনে রয়েছে একটা টেরাকোটার মন্দির, এখানে অনন্ত বাসুদেবের পুজো করা হয়। আর এই মন্দিরটা এখন আর উঠতে দেয় না, মানে ভগ্ন প্রায়, সেই কারণে কাজ চলছে দেখে কাউকে উঠতে দেয় না মন্দিরে। আর এবার বলি, এসছিলাম আমরা, আমার ভাই একটা গাড়ি কিনেছে, পিস্তত ভাই আমার, তো ওর গাড়ির পুজো দেওয়ার জন্যই আমরা এখানে এসছিলাম। খুব সুন্দর করে ঠাকুরমশাই গাড়ির পুজো করলেন। আর সবথেকে অবাক ঘটনা, পুজো করতে এখানে কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না। আমরা যখন ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম যে পুজোর জন্য আমরা কী দেবো, উনি বললেন আপনাদের মনে যা ইচ্ছা দান বাক্সে দিয়ে দিন। এটাই শুনে অবাক হয়ে গেলাম। জেনারেলি যে কোনো মন্দিরে গাড়ি পুজোর জন্য আলাদা একটা টাকা দিতে হয়, এখানে কিন্তু সেটা নয়, এবং পুজো কিন্তু ভীষণ সুন্দরভাবে হলো। তো আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্তই রাখলাম। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।